পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। ১০ জনে পারে যাহা তুমিও পারো তাহা, ইনশাল্লাহ। পারো কি না না পারো চেষ্টা করো আবার। একবার না পারিলে দেখো শতবার, করো শতবার, ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আমার বাস্তব একটা উদাহরণ খুঁজে পেয়েছি এই যে কবিতার মাঝে, এবং সেটার বাস্তব রূপ আমি খুঁজে পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক কোম্পানিতে নতুন একজন এমপ্লয়ি ঢুকলো, ঠিক আছে। আমি তাকে পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণে রেজাল্ট হিসেবে দেখতে পেলাম যে সে, হ্যাঁ, ডেইলি, ধরুন যে সে ডেইলি 10টা কিছু অ্যাচিভ করছে, অর্জন করছে ডেইলি। ঠিক সেরকম, ঠিক সে জায়গায় একজন অভিজ্ঞ এমপ্লয়িকে নিয়োগ দিল কোম্পানি, এবং সেটা কি পর্যবেক্ষণ করলাম। দেখা যাচ্ছে যে ঠিক সে জায়গায়, সে প্লেসে, একই অবস্থায় কি হলো, 100টা মিনিমাম, ধরুন যে 100টা কোনো কিছু অর্জন করলো। তাহলে এই থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এখানে দুইজন এমপ্লয়ি রয়েছে, একজন এমপ্লয়ি 10টা অ্যাচিভ করছে একই সময় একই দিনে, বাট যেটা এক্সপার্টিজ এমপ্লয়ি, এক্সপার্ট, সে 100টা অর্জন করছে। তাহলে এই থেকে আমরা জানতে পারলাম যে কোনো কাজ কঠিন বলে যে ছেড়ে দিব তা না। আপনার জায়গায় আরেকজন পারছে, মানে আপনি পারছেন না, মানে আপনার কিছু ঘাটতি রয়েছে। সে জায়গায় ঘাটতি থাকার কারণে আপনি কিছু পারছেন না, হয়তো বা কিছু না কিছু ঘাটতি রয়েছে, হয় অভিজ্ঞতা হোক, নতুবা আল্লাহ তাআলার সাহায্য হোক। মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কি ল্যাক রয়েছে বা ঘাটতি রয়েছে। সে ঘাটতিটা যখন পূরণ করবেন, ইনশাআল্লাহ একজন সাকসেসফুল পারসন যেরকম সফল হয়, আপনিও ফেলিওর একজন পারসন হিসাবেও আপনিও ইনশাআল্লাহ সফল হবেন বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। তো এই গল্পটার মাঝে আমরা অনেক তথ্য জানতে পারলাম। আবারও বলি, গল্পটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে। চেষ্টা করে দেখুন না, বারবার চেষ্টা করুন, অধ্যবসায় করুন যে কোনো কাজে, হালাল কাজে চেষ্টা করতে অসুবিধা কী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।